ওম ভৈরবায় নমঃ। নমস্কার। 18ই জানুয়ারি 2026 রবিবার। এই দিনটি অন্য সাধারণ রবিবারের মতো নয়। শাস্ত্রমতে এটি মাঘ মাসের সেই মাহেন্দ্রক্ষণ যখন আকাশ পাতাল জুড়ে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি খেলা করে। একদিকে অত্যন্ত প্রিয় রটন্তী কালী পুজো, আর অন্যদিকে বছরের অন্যতম শ্রেষ্ঠ অমাবস্যা মৌনী অমাবস্যা। আপনি কি জানেন কেন এই বিশেষ দিনে শ্রীকৃষ্ণকে নারী রূপ ধরতে হয়েছিল? কেন আজকের রাতে একটি মাত্র প্রদীপ আপনার জীবনের অন্ধকার দূর করতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্যময় তিথির মহিমা এবং 3টি অত্যন্ত শক্তিশালী প্রতিকার। অনেকের মনেই প্রশ্ন জাগে, মা কালীকে কেন রটন্তী বলা হয়? এর পেছনে লুকিয়ে আছে এক চমৎকার পৌরাণিক কাহিনী। মাঘ মাসের এই তিথিতেই শ্রী রাধার শাশুড়ি জটিলা ও ননদ কুটিলা তাঁর নামে কলঙ্ক রটিয়েছিলেন। তারা শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ ও রাধার মিলনস্থল ধরতে গিয়েছিলেন, কিন্তু ভক্তের সম্মান রক্ষার্থে পরমেশ্বর শ্রীকৃষ্ণ সেই মুহূর্তে স্বয়ং কালিকা রূপ ধারণ করেন। আয়ান ঘোষ কৃষ্ণকে নয়, সাক্ষাৎ দেবী কালীর পূজা করতে দেখেন এবং শ্রী রাধার মহিমা চারিদিকে রটনা হয়ে যায়। সেই থেকেই এই পুজোর নাম হয় রটন্তী কালী পুজো। এই তিথিতে পুজো করলে গোপন শত্রু এবং কলঙ্ক থেকে মুক্তি পাওয়া যায়। এই রবিবার শুধু কালী পুজোই নয়, সঙ্গে আবার রয়েছে মৌনী অমাবস্যাও। একে মাঘী অমাবস্যাও বলা হয়। শাস্ত্র বলে এই দিনে গঙ্গার জল অমৃতের মতো পবিত্র হয়। কেন একে মৌনী বলা হয়? কারণ এই তিথিতে ঋষি মনুর জন্ম হয়েছিল এবং মনে করা হয় যে আজকের দিনে মৌনব্রত অর্থাৎ চুপ করে থাকাটা পালন করলে মনের ভেতরে থাকা সব নেতিবাচক বিষয় ধুয়ে মুছে যায়। যদি আপনি সারাদিন চুপ থাকতে নাও পারেন, অন্তত স্নানের পর কিছু সময় নীরবতা পালন করুন। এই মহাসংযোগের পূর্ণ ফল পেতে আপনি ঘরে বসেই 3টি কাজ করতে পারেন। প্রদীপ দান। রবিবার রাতে বাড়ির দক্ষিণ দিকে বা মা কালীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পরিবারের অমঙ্গল দূর হয়। পিতৃতর্পণ। অমাবস্যা মানেই পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়ার দিন। 1 ঘটি জলে কালো তিল মিশিয়ে অর্পণ করলে পিতৃদোষ কেটে যায়। দান। আজ অভাবী মানুষকে কালো তিল, কম্বল বা অন্ন দান করুন। বিশ্বাস করা হয় মৌনী অমাবস্যার দান অক্ষয় হয়ে থাকে। এবারের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 18ই জানুয়ারি রাত 12টা 3 মিনিটে এবং শেষ হবে 19শে জানুয়ারি রাত 1টা 21 মিনিটে। তাই 18ই জানুয়ারি সারা দিনই আপনি এই শুভ ফল পাবেন। মায়ের কাছে প্রার্থনা করি এই রটন্তী কালী পুজো আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে একবার লিখুন জয় মা কালী, জয় ভৈরব বাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম ভৈরবায় নমঃ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা।